নওগাঁর মান্দা উপজেলার পুরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা। রোববার বেলা 11টার দিকে বিদ্যালয়ের মূল ভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। এদিকে ভুক্তভোগী ওই শিক্ষকের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান জিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। মানববন্ধনের আগে শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল প্রতিষ্ঠান সংলগ্ন গোপালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযুক্ত শিক্ষক জিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে দ্রুত তার অপসারণের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তিনি বিদ্যালয়ের একজন নারী শিক্ষককে কুপ্রস্তাব দেয়া, উত্ত্যক্ত করা এবং যৌন হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি আক্তার জাহান সাথী বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ওই শিক্ষককে শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি লিখিত জবাব দেওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়টা আমরা আইনগত যত ধরনের ব্যবস্থা করব। অলরেডি স্যার আমার সভাপতি, ওনার সঙ্গে আমার আইনগত প্রাথমিক অবস্থায় আজকের মধ্যে তাকে শোকজ করা হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তাকে সর্বোচ্চ যে শাস্তি সে বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের দাবি একটাই, এই জিয়া মাস্টার দীর্ঘদিন ধরে অপকর্ম করে আসতেছে। এলাকার মানুষ জানা সত্ত্বেও তার ক্ষমতার বলে আমরা পারি না। আজকে আমরা সুযোগ পাইছি, আমরা অভিভাবকগণ আমরা চাই এই পুরানপুর হাই স্কুলে, এবং আমি মাননীয় টিওনো বরাবর আমি বলতেছি, এই মাস্টারকে একবারে লাল কালি দিয়ে এলাকা ছাড়া করা হোক। আজকে একজন শিক্ষকের কাছে নির্যাতন,